বেহাল রাস্তায় পথ দুর্ঘটনা রুখতে কোদাল বেলচা হাতে নিয়ে রাস্তা সংস্কারের কাজে হাত লাগালো ট্রাফিক পুলিশের কর্মীরা। ট্রাফিক পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানালো পথ চলতি সাধারণ মানুষ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের প্রবেশের মুখে 17 নম্বর ওয়ার্ডের সতীমাতার মন্দির এলাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের উপরে কালভার্টের পাশের রাস্তার বেশ কিছুটা অংশ ভেঙে পড়ায় খানাখন্দে পরিণত হয়েছে। ফলে মাঝে মধ্যেই পথ দুর্ঘটনা ঘটছে। পথ দুর্ঘটনা রুখতে বৃহস্পতিবার কালিয়াগঞ্জ থানার ট্রাফিক ওসি বিপুল দত্তের নেতৃত্বে ট্রাফিকের দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়াররা কোদাল বেলচা হাতে নিয়ে ইট পাথর দিয়ে রাস্তার মধ্যে থাকা গর্ত বুজে দেয়। পথ চলতি মানুষরা অভিযোগ করে বলেন, রাস্তার মাঝে যেভাবে গর্ত হয়েছে সেখানে দাঁড়িয়ে এক প্রকার মরণ ফাঁদে পরিণত হয়েছে। কেন পুর প্রশাসন রাস্তাটি সংস্কার করছে না তা নিয়ে প্রশ্ন তুলছে। ট্রাফিক পুলিশ যেভাবে এগিয়ে এসেছে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। অপরদিকে কালিয়াগঞ্জ পৌরসভার পুরপ্রধান রামনিবাস সাহা বলেন, রাস্তার মাঝে খানাখন্দ হয়েছে। ইতিমধ্যেই যে ঠিকাদার সংস্থা কাজ করেছে তাদের বলা হয়েছে খুব শীঘ্র রাস্তাটি সংস্কার করা হবে। দাদা, আপনার নাম? আমার নাম গৌতম কুণ্ডু। কি দেখলেন এখানে? রাস্তা আপনি দাঁড়িয়ে পড়লেন, দেখলাম। দাঁড়িয়ে বললাম খুব সুন্দর একটা কাজ হচ্ছে। পুলিশ নিজে সচেতনতায় মানুষের যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, যার জন্য নিজেরা হাত লাগিয়ে রাস্তাটাকে ঠিক করছে। এর জন্য আমি খুব প্লিজড। রাস্তাটার অবস্থা খুব খারাপ, খুব বাজে অবস্থা। পুলিশ এখানে খুব সুনামের কাজ করছে। রাস্তাটা কি অবস্থায় রয়েছে এখন? রাস্তার অবস্থা খুব বেহাল, যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসনের উচিত নয় রাস্তাটা ঠিক করা? পৌরসভা বা পিডব্লিউডি অবশ্যই দরকার, কিন্তু এরা কেন যে নেগলিজেন্সি করছে বুঝতে পারছি। বড় ধরনের দুর্ঘটনা তখন ঘটতে পারে, যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বাইক নিয়ে আমরা চলাফেরা করি, অনেক সময় দেখা যাচ্ছে কোনো গাড়ি ডান সাইড থেকে দুম করে বাঁ সাইডে চলে আসে। সেই সময় আমাদের যে কোনো একটা পথচারী বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেই জায়গাটা পুলিশ আমাদেরকে অনেকটা সহযোগিতা করছে, সেটা স্বচক্ষে দেখলাম। ধন্যবাদ। কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমি এর আগেও পিডব্লিউডিকে অনেক বলার পরেও কাজটা সত্যি হয়নি। কালকে যখন এরকম একটা ঘটনা ঘটছে তখন আমার কানে আসার পর আমি এজেন্সিকে একটু কড়া ভাষায় বলেছি। এজেন্সি আমাকে কথা দিয়েছে যে 2-1 দিনের মধ্যে আমি রিপেয়ারিং করে দিচ্ছি। দেখবেন 2-1 দিনের মধ্যে রিপেয়ারিং হয়ে যাবে। আরে